আজকে আমরা দেখব জাবিক্সে কি করে ডিভাইস অ্যাড করতে হয়, হোস্টগুলো অ্যাড করতে হয়। তো আমরা ডিভাইস অ্যাড করার জন্য আমাদের লোকাল যে ল্যাব আছে সেই ল্যাবটার হেল্প নিব। এখানে আমার এটা মাইক্রোটিক, এটা সিসকো সুইচ, এটা সিসকো রাউটার, এটা জুনিপার রাউটার। চলেন দেখি যে আসলে আমরা অ্যাড করতে পারি কিনা বা জাবিক্স কাজ করে কিনা। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, গ্লোবাল ভিউ এটা। তো আমি হচ্ছে এখন আমার হোস্টগুলো অ্যাড করব। কোনো হোস্ট অ্যাড করা নাই, একটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেটা জাবিক্স সার্ভার নিজে ওকে ও জাস্ট মনিটর করছে। তো হোস্ট অ্যাড করার জন্য আমরা যাব হচ্ছে কনফিগারেশনে, দেন হোস্টে। হোস্টে যেয়ে আমরা যাব ক্রিয়েট হোস্টে। এখানে আপনার ডিভাইসের নাম দিতে হবে, আপনি যে নাম দিতে পারেন। আমি দিলাম মাইক্রোটিক মাইক্রোটিক। এখানে গ্রুপ আপনাকে একটা গ্রুপ দিতে হবে। গ্রুপটা যেন হচ্ছে আপনি কখনো যদি ফিল্টার রুল করেন বা ফিল্টার করে কিছু দেখতে চান, সবাই যেন এক গ্রুপে আসে। তো এটা আমার নেটওয়ার্কিং ডিভাইস দেখে আমি সব নেটওয়ার্ক ডিভাইসে টেমপ্লেট হিসেবে ইউজ করছি। এখানে আমরা এটা রিমুভ করে দিব। আমরা এজেন্ট দিয়ে অ্যাড করব না, আমরা অ্যাড করব এসএনএমপি দিয়ে, ভার্সন 2 দিয়ে। তো এখানে আমার হচ্ছে রিসেবল আইপি হচ্ছে 132 এবং এসএনএমপি হচ্ছে টেস্ট ল্যাব। একটু দেখে নেই। আইপি হচ্ছে 132 এবং এসএনএমপি হচ্ছে টেস্ট ল্যাব। তো আমরা এখন অ্যাড করব। এখানে আমরা এসএনএমপিটা দিতে পারবো না, আমরা তারপরের অপশনে যাবো টেমপ্লেটে যেহেতু আমাদের মাইক্রোটিক ডিভাইস, আমরা মাইক্রোটিক সিলেক্ট করবো এখান থেকে। এমআইকে লিখলে পরে আপনার মাইক্রোটিকের অপশন চলে আসবে। দেন আমরা যাব হচ্ছে ম্যাক্রোসে যেয়ে ইনহেরিটেড অ্যান্ড হোস্ট ম্যাক্রোস যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দিবে। এই অপশনগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, বাট এখন আমরা যেহেতু এসএনএমপি নিয়ে কাজ করব সেটা আমরা এখন দেখব। এখানে দেখেন যে এসএনএমপি কমিউনিটি বাই ডিফল্ট পাবলিক দেওয়া আছে। যদি আপনার ডিভাইসের এসএনএমপি কমিউনিটি ডিফল্ট পাবলিক থাকে সেক্ষেত্রে অটো পেয়ে যেত, যেহেতু আমাদের হচ্ছে অন্য একটা নাম আমরা ইউজ করছি টেস্ট ল্যাব হিসেবে। তো এই পাবলিকটাকে আমরা চেঞ্জ করে টেস্ট ল্যাব হিসেবে দিব, দিয়ে আমরা অ্যাড দিব। ডিভাইসটা আমাদের লিস্টে আসছে, কিন্তু এটা এখনই অ্যাড হয়েছে কিনা সাকসেসফুলি এটা এখনো বোঝা যাবে না, একটু সময় নিবে। যদি আমার সাকসেসফুলি অ্যাড হয় তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে এসএনএমপিটা আমার এরকম সবুজ হয়ে যাবে। তো এইটা আমার অ্যাড হতে থাকুক, আমি ইন দ্য মিন টাইম আমার আর একটা ডিভাইস অ্যাড করি। সিসকো সুইচটা আমরা অ্যাড করে নিই। আইপি হচ্ছে 155 আর এসএনএমপি কমিউনিটি হচ্ছে সিসকো সুইচ, সিসকো এসডব্লিউ। ক্রিয়েটে যাব, সিসকো সুইচ নেটওয়ার্ক ডিভাইস, এজেন্ট দিব না, আমরা দিব হচ্ছে এসএনএমপি 192.168। আমাদের আইপি ছিল 155। টেমপ্লেটে যাবো, এটা আমাদের সিসকো ডিভাইস, আমি সিসকো লিখে যদি এখানে সার্চ দিই দেন অনেকগুলো আসবে। আমি এখান থেকে দিব সিসকো আইওএস এসএনএমপি। এখানে ক্যাটালিস্ট সিরিজের যে সুইচগুলো আছে সেগুলো স্পেসিফিক করে দেওয়া আছে। তো আমি জাস্ট এটা এখানে দিব হচ্ছে iOS SNMP। দেন ম্যাক্রোসে যাব, ম্যাক্রোসে যেয়ে হোস্ট ম্যাক্রোস এবং এসএনএমপিতে চেঞ্জ করে লিখব কি সিসকো সুইচ, সিসকো সুইচ, সিসকো এসডব্লিউ, সিসকো সুইচ। দেন আমরা দিব অ্যাড। এটা আমাদের লিস্টে চলে আসছে। এখন যদি দেখেন আমরা আগে যে অ্যাড করেছিলাম মাইক্রোটিক রাউটার, সেটা কিন্তু অলরেডি এসএনএমপি থ্রুতে অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। তো এটা আমরা ওয়েট করি, দেন ওয়েট করতে করতে আমরা আরেকটা ডিভাইস অ্যাড করব 156, আর এটার এসএনএমপি হচ্ছে সিসকো ল্যাব। সিসকো রাউটার টেমপ্লেট দিব নেটওয়ার্ক ডিভাইস,
আইপি হবে 156, টেমপ্লেট আবারও সিসকো দিব আমরা, সিসকো আইওএস ম্যাক্রোসেজে এসএনএমপি নেমটা আমরা চেঞ্জ করে দেব কি নামে, সিসকো ল্যাব হিসেবে। সিসকো ল্যাব। আচ্ছা, আমাদের সিসকো সুইচ যেটা ছিল সেকেন্ডে যেটা অ্যাড করেছিলাম আমরা, সেটাও কিন্তু অলরেডি এসএনএমপি থ্রুতে কানেক্টেড হয়ে গেছে। আমাদের আরেকটা ডিভাইস আছে, এটা হচ্ছে জুনিপার এমএক্স সিরিজের একটা রাউটার। তো এটা দেখি কাজ করে কিনা, কাজ না করলে হয়তো এসএনএমপি কনফিগারেশনে কোনো ঝামেলা থাকতে পারে, চেষ্টা করে দেখি। 160 আইপি আর এসএনএমপি কমিউনিটি হচ্ছে জুনিপার ল্যাব। এই জুনিপার ল্যাব, সিসকো ল্যাব এসবই কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন নাম। এটা আমি দিয়েছি এই নামগুলো। জুনিপার নেটওয়ার্ক ডিভাইস, সাইট। যদি জুনিপারের নামে কোনো টেমপ্লেট থাকে তাহলে চলে আসবে, না হলে হ্যাঁ জুনিপার নামে টেমপ্লেট আছে। আর ম্যাক্রোসে আমরা দেব। এমনও হয় মাঝে মাঝে যদি আপনার কোনো একটা ডিভাইস আপনি প্লাগ ইন করছেন, সেই ডিভাইসের এসএনএমপি টেমপ্লেটটা নাই, তো আপনি অন্য একটা ডিভাইসের এসএনএমপি দিয়েও টেস্ট করে দেখতে পারেন, অনেক সময় কাজ হয়ে যায়। জুনিপার ল্যাব। ওকে, আমার 4টা ডিভাইস অ্যাড করার মধ্যে 3টা আমি দেখতে পাচ্ছি এসএনএমপি থ্রুতে কানেক্টেড আছে, আর একটা আমরা ওয়েট করব হয় কিনা। এই ডিভাইসগুলো আসলে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা যদি সরাসরি মনিটরে যাই এবং হচ্ছে লেটেস্ট ডাটা যে অপশনটা, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোনো ডাটা আসছে কিনা। এখান থেকে আমরা গ্রুপ সিলেক্ট করি, কি গ্রুপ, নেটওয়ার্ক ডিভাইস, অ্যাপ্লাই দিই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমার সিসকো সুইচ থেকে ও আইটেমগুলো নিয়ে আসছে। সিসকো সুইচের আপ টাইম দেখাচ্ছে, তারপর হচ্ছে লস আছে কিনা দেখাচ্ছে। এটা আমার সিসকো রাউটার, সেটারও সব দেখাচ্ছে। এটা আমার জুনিপার, এটা এখনো করতে পারেনি, এখনো কানেক্ট করতে পারেনি, ও ট্রাই করছে। আর এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক ডিভাইসের নাম, রাউটার ওএস, সিএসআর এবং মেমোরি ইউটিলাইজেশন মাইক্রোটিকের কি পরিমাণ আছে সেটাও দেখাচ্ছে। এখানে দেখেন যখনই হচ্ছে, এটা আমার হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে এডিট করে। এটা যদি বাদ দিতে চান বাদ দিবেন। আমার জুনিপার ডিভাইসটা মনে হয় রিচেবল হয়নি। হ্যাঁ, কোনো কারণে রিচেবল হয়নি, থাক ওটা এরকম থাকবে। দেখেন না, এটা দেখছি এখানে যে যদি আমার কোনো ডিভাইস কোনো প্রবলেম ফেস করে, কোনো লিঙ্ক ডাউন হয়, তাহলে সেটা এরকম করে আপনার লাল হয়ে থাকবে, বা আপনি বুঝতে পারবেন এটা আসলে এখানে প্রবলেম আছে, এবং সলভ হলে এটা সবুজ হয়ে যাবে। তো আজকে যেটা হচ্ছে আমরা কথা বলছিলাম ডিভাইস অ্যাড নিয়ে, তো আমি যে অপশনগুলো দেখিয়ে দিলাম সেরকম করে আপনারা ডিভাইসগুলো অ্যাড করতে পারবেন। দেখেন এটা আসলে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে না দেখিয়ে সে এখন অ্যাড করতে পারেনি, এবং এসএনএমপিটা রেড হয়ে আছে। তো এরকম করে আপনারা যে ডিভাইসগুলো অ্যাড করবেন, টেমপ্লেটে যেয়ে শুধু সেই ডিভাইসের টেমপ্লেটগুলো আছে কিনা দেখে অ্যাড করে দিবেন।